টা কমে গেল আর আকাশটাও কেমন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। কে বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমার এই নতুন ভিডিওতে স্বাগতম। আজকে বেশ কয়েকদিন পর আমি ভিডিও বানাচ্ছি। সকাল সকাল আসলাম বাগানের এইদিকে। আর আমাদের এদিক না এখন লোডশেডিংয়ের পরিমাণটা না অনেক বেশি পরিমাণে বাড়ে গেছে। দিনে কয়বার যে কারেন্ট যায় সেটার হিসাব নাই। সন্ধ্যার দিকে এরকম সময় ১ ঘন্টার মতো কারেন্ট যায়। তারপরে আজকে রাতে ফির ১টা-১.৫টার দিক গেছে, তখন ১ ঘন্টার মতো ছিল। তারপরে ফির আবার সকাল ৬টার দিক কারেন্টটা চলে গেল। ওই জন্য ঘুম থেকে উঠে বাইরে আসলাম। আর এমনিতেও ৬টার দিকেই আমি উঠি। আরও আগে উঠতে হবে ভাই। আর কালকে থেকে না, কালকে কয়েকদিন থেকে আকাশটা খারাপ খারাপ করতেছে। আর আজকে ফির আরও খারাপ করতেছে। মনে হয় আজকে বৃষ্টি না আসলেও কয়েকদিনের মধ্যে বৃষ্টি আসতে পারে, বা আজকেও আসতে পারে, বলা যায় না। এই যে আমার এই পাশে দেখো মেঘ লাগায় আছে আকাশটা। দেখা যাক কি হয়। যাই বাসায়, এমনি আসলাম এদিকে। আর ধান টানের কন্ডিশনগুলো না হয়ে যাচ্ছে ধানগুলা। আর কয়েকদিনের মধ্যে আমরা ধান কাটাকাটি শুরু করে দিব। আর মনে করো ১০-১৫ দিনের মতো লাগতে পারে আর কি এরকম। এই যে দেখো শীষ হালে গেছে, পাকও আসে গেছে বলতে গেলে। এখন আসলাম হচ্ছে ছাদে। আর আবহাওয়াটা না অনেকটা খারাপ হয়ে গেছে, মানে প্রচুর হাওয়া করতেছে। আজকে মনে হয় একবারে অনেক তুমুল ঝড় আসবে। দেখো কন্ডিশন, অনেক পরিমাণে হাওয়া করতেছে। যখন তখন একবারে বৃষ্টি নামতে পারে। সাইদ, সাইদ শোন শোন শোন, এই ওয়েদারটা তোর কেমন লাগতেছে বল একটু? অনেক মজা। কোথায় আম কুড়াবি? ভালো দেখে বেড়াইছি। আমার গাছের ডাল ডাল ভাঙে পড়লে একবার অবস্থা খারাপ হয়ে যাবে। কমে গেল আর আকাশটাও কেমন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃষ্টি হবে কিনা আর ঝড়ও আসবে কিনা ভাই আল্লাহ ভালো মালুম। তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের লিচুর গাছের কন্ডিশন। আমাদের লিচুগুলো কত বড় বড় হয়েছে। এই যে দেখো আমাদের লিচুগুলোর গ্রোথ না ভালোই হয়েছে, কিন্তু লিচু না ঝড়ে পড়তেছে। অনেক লিচু ঝড়ে পড়ছে। নিচেই দেখো এখানে আছে, ওই পাশেও পাঁচির ওই পাশেও পড়ে গেছে। দেখা যাক লিচুগুলা পাকা পর্যন্ত কি কন্ডিশন থাকে গাছটার। আমাদের যে ছাগলের বাচ্চাগুলো হয়েছিল না, আগামীকাল তো ২৬ তারিখ, কালকে হইলে এই ছাগলের বাচ্চা দুইটার ২ মাস করে পূর্তি হবে। তো সেই জন্য আমি ভাবছি যে কি বলে এই ছাগলগুলোকে আজকে আমি গোসল করাই দিব। আর এদের না গোসল না করাই দিয়ে দিয়ে ২ মাস ধরে এদের শরীরে অনেক ময়লা টয়লা জমে গেছে। এই সাদাটার দেখো এই কন্ডিশন, ২ মাসে এত বড় হয়েছে। এই যে ভালো করে দেখো। আর তারপরে এটা হচ্ছে কালোটা, যেটা হচ্ছে আমার ছাগলের বাচ্চায় দাঁড়া। এই যে দেখো এর ২ মাসে এরকম কন্ডিশন। এটাকেও গোসল করাই দেবো, দুইটাকে সুন্দর করে। ঠুস ঠুস ঠুস। এইখানে তো ২টা ছাগলের বাচ্চা। আর যেই সাদা ছাগলের বাচ্চাটা, এটাকে আমরা এর পরের বছর কুরবানিতে, মানে ২৭ সালের কুরবানিতে কুরবানি দিব। আর কালোটা তো আমার ছাগলের বাচ্চা, এটা আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এটাও আমি কুরবানি দিব, কিন্তু এটা তার পরের বছর, মানে এটা হচ্ছে ২৮ সালে কুরবানি দিব। আর এখন আমি ছাগলকে গোসল করাচ্ছি। এই যে প্রথমে আমার ছাগলটা দিয়েই শুরু করতেছি। আর আজকে তো এদের প্রথম গোসল করানো, তাই এরা মনে হয় একটু মানে নতুন 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 মনে করতেছে, যার কারণে একটু ছটফটি বেশি করতেছে। এই যে প্রথমে একটু ছাগলটাকে আমি একটু সুবিধা মতো করে নিচ্ছি। আর একজন হইলেই ছাগল গোসল করানো যায় ভালো মতো করেই, যদি ছাগল নড়াচড়া, যদি শয়তানি টয়তানি যদি না করে। আমি এখানে সুন্দর করে গোসল করছি। আজকে একবারে শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল করাই দিব ছাগলটাকে। আর শরীরে অনেক ময়লা। আর তুলনামূলকভাবে এই ছাগলটার না শরীরে অত ময়লা নেই, কিন্তু ওই যে সাদা ছাগলটা আছে না, ওটার বেশি ময়লা। আমি এখানে স্কিপ করে কাটে কুটে ভিডিওগুলা দিচ্ছি এখানে। এটাকে গোসল করা প্রায় শেষের দিকে। এটাকে সুন্দর করে আমি গোসল করায় দিয়ে দিলাম। এখন এটাকে ছাড়ে দিলাম। এখন গোসল করাবো হচ্ছে ওই ছাগলের বাচ্চাটা। এই ছাগলের বাচ্চাটা না অনেক শয়তান, মানে আসতে চাচ্ছে না। এই যে দেখো, মানে নাথড়া নাথড়ি চিল্লি করতেছে। অনেক চিল্লাচ্ছে এই ছাগলের বাচ্চাটা, চিল্লাচ্ছিল। আর এর শরীরেও না প্রচুর ময়লা। তো যার কারণে একে একটু ভালো মতো করে ঘুষিয়ে দিচ্ছি, কিন্তু তাও ভালো মতো করে হয়নি। এরপরে যখন গোসল করাবো আরও দিতে হবে। কয়েকবার গোসল করাইলে অবশ্যই এটা চকচক হয়ে যাবে। এই যে গোসল করানো শেষ আমার ছাগলের। ওকে গাইস, এখন বিকাল হয়ে গেছে। আসলাম ছাদে এসে বসে আছি। মূলত ছাদে আসলাম হচ্ছে আমার এই টবের গাছগুলোতে পানি দেওয়ার জন্য। ২ দিন ধরে পানি দেওয়া হয়নি। আর কি বলে, কালকে সকালে আমি খাইছিলাম হচ্ছে আইসক্রিম খায় না আমার গলায় না একবারে কাশ হয়ে গেছে। অনেক কাশতেছি। যাই হোক, একটু আগে গেছিলাম বাজার থেকে ওষুধ নিয়ে আসলাম। আশা করা যায় ওষুধ খাইলে ঠিক হয়ে যাব। ওকে, আজকে আমি ভিডিও এখানে এন্ড করি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সবাই নিজে খেয়াল রাখবে। ওকে, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও। ওকে, বাই বাই।